বিপিএল এর দাওয়া কিন্তু বেজে গেছে ইতিমধ্যে এবং বিপিএল কাপ দারুণভাবে মানুষের মাঝে আসার চেষ্টা করছে বা সেই আয়োজনটা আমরা দেখতে পাচ্ছি। মিউজিক ফেস্ট হচ্ছে, অলরেডি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একটা মিউজিক কনসার্ট হয়েছে এবং সিলেটে আজ আরেকটি কনসার্ট হওয়ার কথা, এরপর চট্টগ্রামে আরেকটি কনসার্ট হবে। ফলে ইয়াং যারা জেনারেশন যারা আছেন তাদেরকে ধরে রাখার জন্য বা তাদেরকে বিপিএলে আনার জন্য, এবং আমরা দেখেছি যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন যাদের ত্যাগ আছে তাদেরকে আমরা সামনে থাকতে দেখেছি এই আয়োজনে। এবং রাহাত ফাতে আলী খান তিনি আসলে মিরপুর কনসার্টে গান গেয়েছেন। এছাড়া যদি দলগুলোর দেখি দলগুলোর কোচরা বা যারা মেন্টর হিসেবে আছেন তারাও কিন্তু কেউ বাংলাদেশে এসে পৌঁছেছেন। এবং সবশেষ আপডেট যদি বলি যে কাল তো 26 তারিখ, আজকে ক্রিসমাস, এবং আজকের দিনটা মোটামুটি সবাই ছুটি কাটিয়ে আগামীকাল থেকে হয়তো বা ফ্র্যাঞ্চাইজিগুলো যে যার মতো অনুশীলন শুরু করে দেবে আজ এবং আগামীকাল থেকে। একেবারে নেই, 30 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল 2025 এর দামামা শুরু হয়ে যাবে এবং সেই সাথে হাতে আর মাত্র থাকবে আজকের দিনটা বাদ দিলে 3-4 দিনের মতো, এবং এই 3-4 দিনে তো আসলে প্র্যাকটিসটা সেরে নিতেই হবে। এবং রাহুল বলছিলেন মিউজিক ফেস্ট চলছে ঢাকায়, কিন্তু অনেকেই আপনারা উপভোগ করেছেন আজকে সিলেটে একটা বিপিএল এর মিউজিক ফেস্ট, যেখানে জেমস থাকবে, মুজা থাকবে, রাফা থাকবে সিলেটে আজকে, এবং রাফা ঢাকায় তো পারফর্ম করেছেন। সো দারুণ কিছু, আসিফ আকবর থাকবে, আসিফ থাকবেন, জেমস থাকবেন, বড় বেশ নাম থাকছেন সিলেটে। এবং যারা আসলে আজকে সিলেটে মিউজিক ফেস্টটা উপভোগ করতে যেতে চান তাদের কিন্তু আসলে জানিয়ে রাখতে চাই আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন সিলেটের বাংলাদেশ শিশু একাডেমি থেকে। এছাড়া স্টেডিয়াম প্রাঙ্গণেও টিকিট বুথ থেকে আপনারা টিকিট নিতে পারবেন। সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু হয়ে কিন্তু 4000 টাকা পর্যন্ত রয়েছে টিকিটের মূল্য। সো আপনারা যারা দেখতে চান দেরি না করে চলে যান সিলেটে, উপভোগ করুন বিপিএল এর ফেস্ট। এবং দলগুলোর প্রস্তুতির কথা বলছিলেন রাহুল, কারা এসে পৌঁছেছে আরো? এক্স্যাক্টলি, আমরা শন টেটকে দেখেছি, তিনি আসলে বাংলাদেশে এসে ঢাকায় এসে ইনফ্যাক্ট গতকালই পৌঁছেছেন। এবং এছাড়া অন্যান্য যারা কোচ অলরেডি বাইরের কোচ ডিক্লেয়ার করা হয়েছে তারা হয়তো বা আজকে কিংবা কালকে সকালের মধ্যে পৌঁছে যাবেন। এবং দলগুলো আসলে প্র্যাকটিসও হয়তো বা আগামীকাল থেকে কয়েকটা দল হয়তো বা প্র্যাকটিস করার কথা। ঢাকা ক্যাপিটালস খুব সম্ভবত আগামীকাল থেকে অনুশীলন শুরু করবে মিরপুরের একাডেমি মাঠে। এছাড়া আমরা দেখেছি যে রংপুর রাইডার্স তারা তাদের নিজস্ব মাঠে প্র্যাকটিস করে থাকে, ফলে তারাও হয়তো বা তাদের মাঠে অনুশীলনটা শুরু করে দেবে। এই জায়গায় আসলে যেহেতু NCL T20 চলছিল, ফলে প্লেয়াররা ওই জায়গাটায় ব্যস্ত ছিল, বা তারা টানা যেহেতু খেলার মধ্যে ছিল, ফলে খুব বেশি আসলে প্র্যাকটিসের বা দরকারটা নেই। এখন নিজেরা টিমগুলো এসে নিজেদের মধ্যে জেলিংটা করা, টিম প্ল্যান সেট করা, সেটা এসে ইম্পর্টেন্ট। আপনি যে ম্যাচ প্র্যাকটিসের চেয়ে বড় প্র্যাকটিস তো আর হতে পারে না। ফলে সেই দিক থেকে দলগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি এগিয়ে থাকবে, অনেক বেশি কম্পিটিটিভ ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এইটাই সবচেয়ে বড় ব্যাপার যে সবার মধ্যে আসলে আপনি জেলিং এর কথা বলছেন, সেই জেলিংটা আসলে যত বেশি পজিটিভ হয়ে যাবে, যত তাড়াতাড়ি হয়ে যাবে, তত আসলে দলটা স্ট্রং হতে পারবে মেন্টালি। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।